আপনি কি জানেন পহেলা বৈশাখ মুঘল সম্রাটগণ আবিষ্কার করেছিল? পহেলা বৈশাখ মানে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন বছর। কিন্তু কখনো ভেবেছেন কি এই উৎসবটা এলো কোথা হতে? কবে থেকে চালু হলো এই পান্তা ইলিশ খাওয়া? আর কেই বা চালু করলো এমন প্রথা? চলুন জেনে নেই আজকের ভিডিওতে। প্রাচীন বাংলায় এদেশ কৃষিপ্রধান দেশ ছিল। কৃষকদের মূল্যায়ন করা হতো সবার উপরে। সমস্ত রাজা বাদশাহগণ কৃষকদের সম্মান করতেন এবং সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করতেন। কৃষকগণ সারা বৎসর কৃষিকাজ করে কিন্তু খাজনা দিত বৎসরে একবার। তখন সবাই ইংরেজি ও আরবি সন হিসেব করতেন। ইংরেজি ও আরবি সনের বৎসরের শুরুতে তারা খাজনা দিতে পারত না, কারণ ফসল উঠত বছরের মাঝামাঝি সময়। কারণ হিজরি ক্যালেন্ডার চাঁদের উপর নির্ভরশীল আর কৃষিকাজ সূর্যের উপরে নির্ভরশীল, যার ফলে কৃষকরা সঠিক সময়ে ফসল তুলতে পারত না। কিন্তু কর দিতে হতো বৎসরের শুরুতে, যার ফলে কৃষকদের উপর পড়ত বিশাল চাপ। 1584 সাল, তখন দিল্লির মসনদে ছিল মোগল সম্রাট বাদশাহ আকবর। তিনি এই সমস্যা সমাধানে এগিয়ে আসলেন, তৈরি করলেন এক নতুন ক্যালেন্ডার যা ইংরেজি ও আরবির সমন্বয়ে গঠিত। এই নতুন পঞ্জিকার নাম হলো ফসলি সন বা বাংলা সন। ফলে কৃষকরা বৎসরের শুরুতেই ফসল তুলতে পারত এবং নির্দিষ্ট সময়ে খাজনা আদায় করতে পারত। প্রথমে এটি কৃষি ও কর আদায়ের সাথে সম্পর্কিত ছিল, কিন্তু পরবর্তীতে তা সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের রূপ নেয়। সময়ের সাথে সাথে এটি হিসাবের দিন থেকে উৎসবের দিনে পরিণত হয়। ব্যবসায়ীরা নতুন হিসাবের খাতা খুলে হাল খাতা করেন, গ্রামে গঞ্জে মেলা বসে, মানুষ নতুন কাপড় পরে এবং পান্তা ইলিশ খায়। তবে এই উৎসবটিকে নিয়ে অতিরঞ্জিত করা যাবে না। পটকা, আতশবাজি এবং বিশৃঙ্খলা থেকে বিরত থাকতে হবে, কারণ উৎসবের নাম দিয়ে দেশের সম্পদের ক্ষতি করা যাবে না। পটকা ও আতশবাজির কারণে দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটতে দেখা যায়। পাশাপাশি কুফর ও শিরক থেকেও বিরত থাকতে হবে। উৎসব পালন করতে গিয়ে ঈমান হারা হওয়া চলবে না। সুনান আবু দাউদ শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ যে ব্যক্তি কোনো জাতির সাথে সম্পর্ক রাখে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুতরাং এমন কিছু করা যাবে না যা ভিন্ন ধর্মের সাথে সাদৃশ্য রাখে বা ধর্মের প্রতীক হয় এবং বিশেষ পরিচয় বহন করে, যেমন মঙ্গল শোভাযাত্রার নামে মূর্তি নিয়ে মিছিল করা, বানর ও হনুমানের মূর্তি প্রদর্শন করা এবং এদেরকে মঙ্গলের প্রতীক মনে করা। এই সমস্ত বিষয় থেকে মুসলিমদেরকে বিরত থাকতে হবে। মহান আল্লাহ পাক আমাদেরকে শিরক ও কুফর থেকে বেঁচে থাকার এবং মিলেমিশে চলার তৌফিক দান করুন, আমিন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।